বিষ্ণুই বলেন তোমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা, দুইটা সময় ছাড়া। চিল্লায় বলেন কয়টা? দুইটা। এক হচ্ছে ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করবে। এখন প্রতিদিন পূর্ব দিক থেকে, পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের 3 দিন আগ থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্যটারে উঠায় দিবে কে? পশ্চিম দিক থেকে যেদিন সূর্য ওঠা আরম্ভ হয়েছে ওই দিন থেকে তওবার দরজা বন্ধ। আর চিল্লাচিল্লি করলেও তওবা কবুল হবে না। তখন মানুষ কোরআন খুলে দেখবে সাদা পৃষ্ঠা, কোরআনের কোনো আয়াত নাই, কোনো আলেম দুনিয়াতে নাই, কারো কলিজার ভেতরে একটা কোরআনের আয়াত হেফজ করা নাই। সবগুলো আলেমদের বাম বগলের নিচে একটা ফোড়া হবে। কি হবে? ওই ফোড়ার ব্যথায় সব আলেমগুলো মরে যাবে, সব ভালো মানুষগুলো মরে যাবে। দুনিয়ায় থাকবে সব পাপীরা, পাপীদের উপরে কিয়ামত হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তার মানে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার, কিয়ামতের 3 দিন আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই সূর্য দেখার পর তওবা করলে চোখের পানি ছাড়লেও কোনো লাভ হবে। 2 নাম্বার, বাদাল গারগারা, গরগরানির পরেও তওবা করলে লাভ হবে না। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, রুহু বের হতে হলে মানুষের কষ্ট হয়, গলার মধ্যে গর 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 শব্দ হয়। এই গরগরানির আগে তওবা করতে হবে, পরে করলে হবে। মালাকুল মাউতরে আপনি দেখে ফেলছেন, এখন তো ফাইনাল খেলা, এখন তো তওবার সময় নাই, ঠিক কিনা? এখন মালাকুল মাউত রুহু কবজ করবে, এখন আর তওবা নাই। এই 2টা মুহূর্তের আগে যদি আপনি তওবা করতে পারেন, আপনি যত গুনাহ করেছেন না কেন, তওবার মতো যদি তওবা হয়, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ